ভাগনা পড়ে, নাম শামিল, আমার নাম মোহাম্মদ তাজুল ইসলাম। তো আমরা যেগুলো শুনছিলাম আমাদের বাচ্চা কাচ্চাতে, এটা পুরাটাই মিথ্যা। মানে লাস্ট কথা যে আমাদের মিল্লা ম্যাডাম আসলে খুব ভালো একটা, আগে আমাদের স্কুলটা ছিল টিনের, এখন বর্তমান সে আসে খুব উন্নয়ন করছে। উন্নয়ন ঘেরার কারণে তারা গরু ছাগল ওখানে রাখতে পারে না, ময়লা ফেলাতে পারে না। তাদের বাসার যে ড্রেনগুলা ওগুলা ওই স্কুল থেকেই যায়। তো এই কারণে এখন ওখানকার বাসিন্দাদের অসুবিধার কারণে আমাদের এই হেড ম্যাডামের বদলি চাচ্ছে। আমার নাম সাবিনা আক্তার সুবি। আমার মেয়ে জান্নাতুল ফেরদৌস সুবি, সে ক্লাস 5-এ পড়ে বালিঘাটা আদর্শ সরকারি উচ্চ প্রাথমিক বিদ্যালয়ে। আমরা আগে যে ম্যাডামের বিরুদ্ধে ম্যাডামের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে সেটা সম্পূর্ণই মিথ্যা। ম্যাডাম আমাদের অভিভাবকদের সঙ্গে কখনো খারাপ আচরণ করেনি, বাচ্চাদের সঙ্গেও খারাপ আচরণ কখনোই করেন। তার বিরুদ্ধে আসছে সে নাকি শহীদ মিনারের টাকা নাকি লুট করছে, বাজেট আসছে সেই টাকা নাকি সে নিচ্ছে, শহীদ মিনার করেনি, এটা সম্পূর্ণই মিথ্যা। তারা বলছে বাচ্চাদের থেকে 50 টাকা করে নিচ্ছে, সেটাও মিথ্যা। ম্যাডাম এসে আরও উন্নয়নমূলক কাজ করছে। ম্যাডাম হয়তো বা অনেক টাইমে হেড ম্যাডামের অনেক দায়িত্ব থাকতে পারে, সে মিটিংয়ে থাকে, ব্যস্ত থাকে, হয়তো বা অফিসে আসতে পারে না। এখন সেটাকে ইস্যু করে যদি বলে যে হেড ম্যাডাম আসেনি স্কুলে, সেটা তো আমাদের তো এটা বলা উচিত নয়। আমার মেয়ে পড়ে হুমায়রা জান্নাতুল, আমি তার অভিভাবক, তার আম্মু। এখানে মীরা ম্যাডাম আসার পর অনেক উন্নত হয়েছে। যেমন ধরেন এই প্রাচীরটা দেওয়ার জন্য আগে বাচ্চারা ট্রেন গেলেই বাচ্চারা সবাই ট্রেন দেখতে যেত, আমাদের বাচ্চাদের কোনো নিরাপত্তা ছিল না। তাই আসে স্কুলের অনেক উন্নতি, প্রাচীর সব কিছু করেছে। এমন মনে করেন বাচ্চাদের সঙ্গে কোনো খারাপ আচরণ করেনি, কিংবা অভিভাবকদের সঙ্গেও কোনো খারাপ আচরণ করেনি। সে সবার সঙ্গে ভালো ব্যবহার করেছে এবং আসেন স্কুলের অনেক উন্নত হয়েছে। তার নামে যে অভিযোগটা আসছে সম্পূর্ণই মিথ্যা। আমি মাহফুজুর রহমান নুনের দাবি হয় আর অভিভাবক। আমি আসছি ক্লাস 4-এ পড়ে আমার নাতি। মীরা ম্যাডাম অনেক ভালো ম্যাডাম, আর স্কুলের অনেক উন্নয়ন করছে। এই স্কুলে এরকম ছিল না, আর অনেক সুন্দর কাজ করেছে উনি। তার আচার আচরণ সব ভালো। মীরা ম্যাডাম এসে মনে করেন যে ঘিরা আছে, আগে ঘিরা ছিল না, এখন ঘিরা আছে, সকল ছেলেরা লাইনে ধারে লাইনে। আমার ছেলের নাম আমাদের মীরা ম্যাডাম এখানেই থাকবে। মীরা ম্যাডাম বদলিও বানাবে, এখানেই থাকবে। মীরা ম্যাডাম যেন বদলি হয় না, এটাই ভালো থাকে, এটাই ভালো। কি করবো? আমি বালিঘাট আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একজন অভিভাবক। আমার 2টি সন্তান ওই স্কুলে পড়ে, একজন 5ম শ্রেণীতে পড়ে এবং একজন 1ম শ্রেণীতে পড়ে। আমার বাচ্চার নাম জান্নাতুল ফেরদৌস 5ম শ্রেণীতে পড়ে, আর মোহাম্মদ আলী 1ম শ্রেণীতে পড়ে। ওখানে আমাদের হেড ম্যাডাম অনেক ভালো। তিনি শিক্ষাগত দিক থেকে, তারপর খেলাধুলা, ক্রীড়া অনুষ্ঠান সমস্ত দিক থেকে তিনি আমাদেরকে অনেক সহযোগিতা করে, বাচ্চাদেরকে নিয়ে অনেক জায়গায় যায়। তারপরে প্রথমে কয়েকজন অভিভাবক এবং দলবদ্ধভাবে ওরা মিথ্যা অপবাদ দিয়ে গেছে। এটা সমস্ত কিছুই মিথ্যা। আমরা জানি না বাচ্চাদেরকে উস্কানিমূলক দিয়ে এরা এরকম মিথ্যা অভিযোগ দিয়ে গেছে। আমরা এটার প্রতিকার চাই। আমি 1818 সালে এখানে জয়েন করি। এটা নব্য সরকারি স্কুল। এই স্কুলে জয়েন করার পর বিভিন্ন রকমের স্কুলের সমস্যা, যেমন শিক্ষক স্বল্পতা, পিয়ন নেই, সীমানা প্রাচীর ছিল না। সীমানা প্রাচীর করতে গিয়ে আমার স্কুল সংলগ্ন কয়েকটা বাড়িতে তাদের সঙ্গে আমার একটা মনোমালিন্য হয়। তারা মাঠের ভিতরে যাতায়াত করতো, মাঠের মধ্যে ধান শুকাতো, ধান কোবাতো, কাপড় শুকাতো। আর এগুলা বিভিন্ন কারণে তারা আমার উপর রাগান্বিত, আমি কেন সীমানা প্রাচীর দিয়েছি। আর আমার শিক্ষকরা, আমি নিয়মিত স্কুলে আগমন প্রস্থান করতে বলার কারণে তারা স্কুলে প্রাইভেট পড়ায়। এই সরকারি পরিপত্র আসছে স্কুলে প্রাইভেট পড়ানো যাবে না, এটা আমি নিষেধ করি। এবং তারা পরীক্ষার মূল্যায়ন, পরীক্ষার কোশ্চিনটা তারা বাচ্চাদেরকে দেখায়। তো এইটা আমি তাদেরকে বাধা দিই। এইসব কারণে তারা রাগান্বিত হয়ে আমার উপর মনোক্ষুণ্ণ হয়ে তারা আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করে এবং এলাকার ওই কয়েকজন স্থানীয় গার্জেনকে নিয়ে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করে।